তৃণমূল কাউন্সিলর সুজিত পাঁজা, যার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা, তার নাম রয়েছে এসএসসি দাগিদের তালিকায় 1071 নম্বরে। সুজিত পাঁজা তিনি বলছেন, আমার মেয়ে যোগ্য, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিল, আইনের দ্বারস্থ হচ্ছি আমরা। শুনুন। বলছি এই সেন্টার পড়েছিল খড়গপুরে, এখানে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার তারপরে পাস করেছিল, দিয়েছিল ভাইবা দিয়েছিল ইয়েতে, আপনার কী বলবো ওটা ইয়েতে ওই বাঁকুড়াতে। তারপর বাঁকুড়ায় বারবার পরে আবার ইয়ে হয়েছিল, ওরা 4টে স্কুল দিয়েছিল, সব স্কুলে কথা ইয়ে করবে লিখেছিল। তারপরে সেখানে আবার যাওয়া হয়েছিল, যে সমস্যা ও তো মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ কমপ্লিট করে বিএড করে করছে। নেতা কোথায় পাবো, নেতাকে নেতা দিবে, আমি প্রায় পর্যন্ত নেতাকে ধরে হয়েছে, কাকু চাকরি কেউ দিয়েছে দেয়নি গো। মেয়ে এখন কলকাতা আছে, মায়ের ইয়ের কাছে, মামার কাছে আছে। কেন এইটা একটা মানসিক পর্যায়ে আমরা আইনের ইয়ে দিচ্ছি, দ্বারস্থ, দেখা যায় না কি হয় না হয়। হুগলি জেলায় তারা ওনার ইয়েতে আরামবাগের কাছে। হুগলির আরামবাগের কাছে স্কুলে, হাই স্কুলে। স্কুলটার নাম কি জানেন? না, ওইটা বলতে পারবো না। আচ্ছা, পরে আপনার সঙ্গে সাক্ষাৎ কথা হবে, বুঝলেন? ঠিক আছে দাদা, ওকে দাদা। তৃণমূল কাউন্সিলরের বক্তব্য আপনারা শুনলেন, আর এ নিয়ে বিজেপি কি বলছে শুনুন। আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজা, যিনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 2010-এর ভাইস চেয়ারম্যান ছিলেন, তার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা, তিনি আজকে বঞ্চিত হয়েছিল। তাহলে এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য, সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে, কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে, খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে। আর গত শনিবার এসএসসি এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছিল, আর সেই তালিকা সামনে আসতেই তৃণমূলের ছড়াছড়ি। একেবারে সেই তালিকা আপনাদের সামনে রেখেছি, যেখানে তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা থেকে কাউন্সিলর। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম। দাগি তালিকায় পানিহাটি তৃণমূল বিধায়কের বৌমার নামও রয়েছে। 1269 নম্বরে নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। আর এই তালিকায় রয়েছে পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম, খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি স্ত্রীর নাম রয়েছে সেখানে, রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহিলি ঘোষের নাম রয়েছে, বারাসাত 1 নম্বর ব্লকের তৃণমূল নেতার ছেলে রয়েছে এই দাগি তালিকায়। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের নামও রয়েছে। আর সেই তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের। কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষের মেয়ে জামাইয়ের নামও রয়েছে এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায়।